এই যে হাদি নামে একটা ছেলে, ওসমান হাদি, কি সুন্দর কথা বলছিল। ভোটের জন্য ক্যাম্পিং এ নামিয়েছে। পত্রিকার কথা যদি সত্য হয়, মিডিয়ার, তার সাথে যে শয়তান ভোট চেয়েছে সেই তাকে গুলি করেছে। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দোয়া করি আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেয়। কিন্তু একটা ভিডিও দেখলাম, সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে, কাঁদতেছিল ছেলেটা। আল্লাহ তাকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমাদের যত অসুস্থ ছেলে আছে সবাইকে তুমি ভালো করে দাও। যত ছেলে এই শয়তানের হাতে গুলি খেয়েছে সবাইকে তুমি ভালো করে দাও। অসংখ্য মায়ের কোল তুমি খালি করেছ, অসংখ্য মায়ের চোখের পানি তুমি ফেলেছ। আল্লাহ তোমার চোখ দিয়ে পানি ফেলাবে। খালেদা জিয়াকে যখন এক কাপড়ে ধাক্কায় বাড়ি থেকে বের করে দেয়, খালেদা সারা রাত কেঁদেছেন আর আল্লাহকে বলেছেন, আল্লাহ ও আমার চোখ দিয়ে যেভাবে পানি বের করছে ও চোখ দিয়ে তুমি রক্ত বের করে দিও। হাসিনা কি বলে বলেন তো? আমি কি করছি? কথা কন না কেন? আমি কি করছি? তো আমাদের দেশের ছেলেরা অত্যন্ত ট্যালেন্ট। ওরা যখন ও বলছে আমি কি করছি, পোলাপার নিচে দিয়ে এক নাট্যকারের নাটক লাগায় দিচ্ছে, তুই কি করস নাই? আদম আলাইহিসসালাম থেকে এই পর্যন্ত সব গুনাহ তুই করছ। দ্বিতীয় মহাযুদ্ধ তোর কারণে শুরু হয়েছে, স্বামী স্ত্রী তালাক তোর কারণে হচ্ছে, ঠিক না বেটি? কারণ মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবে দুনিয়াতে ও মিথ্যা কথা বলে, ঠিক না বেটি? হাসিনা কি বলে বলেন তো? আমি কি করছি? কথা কন না কেন? আমি কি করছি? তো আমাদের দেশের ছেলেরা অত্যন্ত ট্যালেন্ট। ওরা যখন ও বলছে আমি কি করছি, পোলাপার নিচে দিয়ে এক নাট্যকারের নাটক লাগায় দিচ্ছে, তুই কি করস নাই? আদম আলাইহিসসালাম থেকে এই পর্যন্ত সব গুনাহ তুই করছ। দ্বিতীয় মহাযুদ্ধ তোর কারণে শুরু হয়েছে, স্বামী স্ত্রী তালাক তোর কারণে হচ্ছে, ঠিক না বেটি? হায় রে ট্যালেন্ট আমাদের ছেলেরা। কিয়ামতের ময়দানে মানুষ অস্বীকার করে বসবে আমি কি করেছি? তুমি কিছু করো নাই, তোমার কারণে এখানে এসে যে নজরুলের ঘরে আমি ছিলাম, এই নজরুল 5 বছরে এক রাত তার বাড়িতে ঘুমাতে পারেনি। এরকম অসংখ্য মানুষ বাড়ি ছাড়া হয়েছে, ঠিক না ঠিক? অসংখ্য মায়ের কোল তুমি খালি করেছ, অসংখ্য মায়ের চোখের পানি তুমি ফেলেছ। আল্লাহ তোমার চোখ দিয়ে পানি ফেলাবে। আপনাদের মনে আছে কিনা, খালেদা জিয়াকে যখন এক কাপড়ে ধাক্কায় বাড়ি থেকে বের করে দেয়, খালেদা সারা রাত কেঁদেছেন আর আল্লাহকে বলেছেন, আল্লাহ ও আমার চোখ দিয়ে যেভাবে পানি বের করছে ও চোখ দিয়ে তুমি রক্ত বের করে দিও। দোয়া কবুল হয় নাই বোধহয়? হয়েছে না দোয়া কবুল? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এই জন্য আমরা বলছি এই পার্লামেন্ট, বিএমপি পার্লামেন্টে যাক, বিএমপি মন্ত্রিসভা গঠন করুক, আমাদের পার্লামেন্টে যাওয়ার কোনো শখ। জামাতের আমির আছে একটা, কি নাম এটার? এই শফিক বলছে পার্লামেন্টে যাওয়ার আমাদের কোনো শখ নাই, মন্ত্রী হওয়ার শখ নাই। আমরা চাই কোরআন চলবে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, ঠিক না ঠিক? কোরআনের বাহিরে আমরা পার্লামেন্ট চালাতে দেব? রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখা দাও মুসলমান। আমি ব্যাপারটাকে এইভাবে দেখি, বিসমিল্লাহ তো বিএমপিতে আছেই। বিসমিল্লাহ কে বলা হয়? বিএমপি কে বলা হয় বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? কথা কন না কেন দুলা ভাই? বিসমিল্লাহ সরকার। তো প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। আমরা শুধু ভিতরটা চাই। তোমরা হেডিং লাগাইছো, আমরা ভিতরটা লাগাই দেবো, বাস শেষ। আর কিছু চাই না, ঠিক না ঠিক? আমরা চাই একজন হিন্দু যাতে নিরাপত্তাহীনতায় না ভুগে, ঠিক না ঠিক? কোন মানুষ না খেয়ে থাকতে পারবে না, কোন চাঁদাবাজ সমাজে থাকতে পারবে না। চাঁদাবাজরা দেখো না, যারা আগে চাঁদাবাজি করেছে কেউ এখন সমাজে নাই। বড় চাঁদাবাজ যশোরের, ওর বিল্ডিং দাঁড়া রয়েছে খালি। হ্যাঁ, পুরা বিল্ডিং এ মানুষ কি করছে? আগুন জ্বালিয়েছে, বুঝেছেন? নিচে দিয়ে আগুন ধরে দিয়েছে। পরে শোনা গেল ওই জমিটাও আরেকজন থেকে লুট করে নিছে শয়তান। জমিও লুট করা, টাকাও লুট করা, মধ্যখান থেকে খায়া গেছে। এই জন্য এখন আর দেশে নাই, থাকতেও পারবি না। কোন হারামে কোনো আরাম।
শান্তিতে থাকে অল্প আয়ের লোকেরা, রিক্সাওয়ালা, অটোওয়ালা সুন্দর করে ইনকাম করে বউ নিয়ে খেয়ে শুয়ে থাকে, ঠিক না বেঠিক? আবার বউ অপেক্ষায় থাকে কখন স্বামী আসবে। নৌকার মাঝে যখন নৌকা চালায় সুন্দর সুন্দর গান গায়, অটোওয়ালারা যখন বাড়ি ফিরে মুখে গান আছে না, সুন্দর সুন্দর গান গায়। এখন তো উল্টা পাল্টা গান গায়, আগে সুন্দর গান গাইতো রিক্সাওয়ালারা। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া পানা হবে জেনে জানো না। এটা ছিল রিক্সাওয়ালাদের গাওয়া। আর মাঝিদের গাওয়া কি ছিল? মন মাঝি তোরে বইঠানে রে, আমি আর বাইতে পারলাম না। সব আখেরাতের কথা, ঠিক না বা ঠিক? এই দুনিয়াতে অল্প, আপনার চোখ বন্ধ হলেই আপনার কি শুরু হয়ে যাবে। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু, রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। এক মুহূর্ত আর দেরি হয় না। আর মৃত্যুটা কেমন আপনি দেখেন। এই যে হাদি নামে একটা ছেলে, ওসমান হাদি, কি সুন্দর কথা বলছিল। ভোটের জন্য ক্যাম্পিং এ নামিয়েছে। পত্রিকার কথা যদি সত্য হয়, মিডিয়ার, তার সাথে যে শয়তান ভোট চেয়েছে সেই তাকে গুলি করেছে। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দোয়া করি আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেয়। কিন্তু একটা ভিডিও দেখলাম, সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে, কাঁদতেছিল ছেলেটা। আল্লাহ তাকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমাদের যত অসুস্থ ছেলে আছে সবাইকে তুমি ভালো করে দাও। যত ছেলে এই শয়তানের হাতে গুলি খেয়েছে সবাইকে তুমি ভালো করে দাও। হিসাবের দিনটি কাছে আসছে, এটাকে আপনি সামনে রাখবেন।